জ্বালানির দাম বাড়লেও কমেনি ভোগান্তি, সহনীয় পর্যায়ে মূল্য বাড়ানো হয়েছে, আইএমএফ এর সাথে সম্পর্ক নেই জানালেন মন্ত্রীরা। কাল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প, ভাষণ দেবেন জনসভায়, স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ। যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে হুঁশিয়ারি ইরানের, আলোচনা অনিশ্চিত। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি হুথিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দাম বাড়ানোর পরও কমছে না জ্বালানি তেলের গ্রাহকদের দীর্ঘ লাইন। তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরকারের পক্ষ থেকে বারবার এমন আশ্বাসের পরও আতঙ্ক কাটছে না গ্রাহকদের। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও প্রতিদিনের মতো আজও সকাল থেকেই পাম্পগুলোতে তেল সংগ্রহে আসা যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর পরিবাগে মেঘনা পেট্রোল পাম্পে তেল নিতে গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। গ্রাহকদের এই দীর্ঘ লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব পাম্পে তেল পাচ্ছেন না তারা। এতে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হওয়ায় ক্ষুব্ধ সবাই। এর জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে গ্রাহকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের কথা ভেবে এতদিন তেলের দাম বাড়ায়নি সরকার। আইএমএফ এর ঋণের সাথে জ্বালানির দাম বৃদ্ধির কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি। আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমি পরিষ্কার বরঞ্চ আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রামতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও খুব কম বাড়ানো হয়েছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। চট্টগ্রামের আনোয়ারায় অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সার কারখানা। কারখানা কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় কারখানাটি। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু হলে শুরু হবে উৎপাদন। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠার পর থেকেই চিটাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। 4 মার্চ গ্যাস সংকটের কারণে চিটাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে ডিএপি সার কারখানা। এ অবস্থায় শনিবার প্রতিষ্ঠানটির মজুদ ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া। সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এই সিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে বগুড়া জুড়ে সাজ সাজ রব। স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা। মতিউর রহমানের ক্যামেরায় আব্দুর রহিম বগরার রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। সরকার প্রধান হওয়ার পর সোমবার প্রথম নিজ জেলা বগুড়া সফর করবেন তিনি। এবারের সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতেও। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলা জুড়ে বিরাজ করছে সাজ সাজ রব। ধুয়ে মুছে রং করে সাজানো হচ্ছে সরকারি সব স্থাপনা। শেষ সময়ের কাজ চলছে জনসভাস্থল বগুড়া মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে। বিশেষ করে তার পৈতৃক ভিটা গাবতলীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। এলাকায় একটা সাড়া পড়ে গেছে সবকিছুতে। ছেলে মেয়েরা চিন্তা করতেছে কেমনে তারা তাকে বরণ করবেন। 18 বছরের বঞ্চনার ইতিহাস, এই ইতিহাসের এই বঞ্চনা ইতিহাসকে উনি এই 18 বছর পিছিয়ে যাওয়া বগুড়াকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। এটি বগুড়া মানুষের কথা। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে। সর্ব সেক্টরে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সমস্ত, যোগাযোগ ইত্যাদি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বগুড়ার মানুষের জন্য নতুন প্রত্যাশার বার্তা হয়ে আসছে বলে জানান জনপ্রতিনিধিরা। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। আমাদের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। আজকে আমাদের সুযোগ এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথা বলার সময় এসেছে এবং ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে কিছু অবহিত করেছি। বগুড়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা। জেলার উন্নয়নে যুক্ত হবে নতুন গতি, এমনটাই বিশ্বাস বিশিষ্ট জনদের। প্রধানমন্ত্রী হয়েছেন বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। আমাদের প্রত্যাশা যে বিগত 15টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। সোমবার বিকালে মহানগরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী, যাকে কেন্দ্র করে এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিরাপত্তা সহ সব প্রস্তুতি। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। হজ যাত্রার তৃতীয় দিনে 14টি ফ্লাইটে আরও 5,707 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করছেন। এছাড়া 7,634 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। প্রতি বছরের মতো এবারও আশকোনা হজ ক্যাম্প থেকেই চেকিং, বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে পারছেন হজযাত্রীরা। হজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের দুর্ভোগ লাঘবে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন দায়িত্বশীলরা। এদিকে এবছরের সার্বিক হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করছেন যাত্রীরাও। বাংলাদেশ থেকে এবছর হজের সুযোগ পেয়েছেন ৭৮,৫০০ জন। শুক্রবার থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি, বরং যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ার করেছে ইরান। হরমুজ বন্ধ রাখার সিদ্ধান্তেও অনড় তেহরান। এমন পরিস্থিতিতে বাব আল মান্দ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরান সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে চায়। রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। এই মুহূর্তে চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়ে যে কোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। আর ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে না নিলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আর বন্ধ হরমুজ পার হওয়ার চেষ্টা করা ভারতীয় 2 জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ভারত সরকার। ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের উপকূল ঘেঁষে অবস্থিত বাব আল মান্দ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে দেশটির হুথি বিদ্রোহীরা। এসবের পরোয়া করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানে নৌ অবরোধ বহাল রাখার সিদ্ধান্তে অনড় তিনি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করা যাবে না বলেও হুঁশিয়ার করেছেন। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবানন জুড়ে চলছে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা। এতে লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এক ফরাসি সেনা নিহত ও আরও 3 জন আহত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।